আজও আমরা বলি, এই মধুপুর মধ্যপাড়ার তৌহিদ জনতা, আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই, নবীর সাহাবারা রক্ত দিয়েছে, নবীর সাহাবারা জীবন দিয়েছে, নবীর সাহাবারা তারা নিজেরাই নিজের শরীরের রক্ত জমিনে ঢেলে দিয়েছিল। আমার নবীজি নিজের রক্ত জমিনে ঢেলে দিয়ে লাল লাল করেছিল। আমার নবীজির শরীর দিয়ে রক্ত প্রবাহিত হয়ে জমিনকে লাল লাল করে দেওয়া হয়েছিল। আমার নবীজি নিজেই শাহে আবু তালেবের গুহায় 3.5 বছর ওয়াকাতরে জেল খেটেছিল। আমার নবীর সাহাবারা বেলাল রাদিয়াল্লাহু তাআলার রক্ত ঝরিয়েছে দিন ইসলামের জন্য। নবীর সাহাবারা এরকম করে রক্ত আর জীবন দিয়েছে। আজও আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই মধুপুর মধ্যপাড়ার মানুষেরা সবাই শুনে নেন, আজও বলি, ইসলামের জন্য যেদিন ডাক আসবে সেদিন মাথায় কাফনের কাফন পরিধান করে রাজপথে নামতে হবে। যদি রক্ত দিতে হয় রক্ত দেবো, যেমনি করে নবীজি দিয়েছেন, সাহাবা ইসমাইলেরা দিয়েছেন। আর যদি জেল খাটতে হয় আবারও জেল খাটবো, যেমনি করে নবীজি খেটেছেন। আমাদেরকে যদি আবারও ডাকানো হয় ইসলাম কায়েমের জন্য, দিন প্রচারের জন্য, কোরআনকে বাস্তবায়নের জন্য, আমি বলতে চাই মাথায় কাপড়ের কাফন বেঁধে রাজপথে নামবো। যদি শহীদ হতে হয় শহীদ হয়ে যাব, যদি মায়ের বুক খালি করতে হয় মায়ের বুক খালি করব, যদি সন্তানকে যদি এতিম বানাতে হয় সন্তানকে এতিম বানাবো, যদি আমাদেরকে ফাঁকির মঞ্চে ঝুলতে হয় ফাঁকির মঞ্চে ঝুলবো। কোন নাস্তিক মুরতাদ বেঈমান কাফেরের সামনে মাথা নত করবো না। কারা কারা যেদিন তুলে আমাকে রাখা। আমার এই সংক্ষিপ্ত আলোচনায় শেষ, এই কথা বলে আমি শেষ করব। তৌহিদ জনতা, আল্লাহর নবীর হাদিসের কথা বলি, ক্বালাল ঈমানু বিল্লাহি ওয়াল জিহাদু ফি সাবিলিহি। আমি বলি, জিহাদের ময়দানে যারা যাবে, জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের 8টা দরজাগুলো খুলে দিয়ে দেয়। তাই আমি বলি, ওই কুত্তা আর শিয়ালদের মধ্যে ঢুকে ঢুকে মারার থেকে শহীদ হওয়া ভালো। কথা বলেন, কথা ঠিক কিনা? আজ বলি, আমির হামজা যেমনি করে জেলখানায় অবস্থান নিয়েছিল, আল্লামা মামুনুল হক জেলখানায় অবস্থান, আমরাও সেই তাওহীদের কথা বলে, ইসলামের কথা বলে, আমরাও সেই রক্তের জমিনে, আমরাও সেই শাহাদার তামান্না বুকে নিয়ে রাজপথে নামতে চাই। কোনদিন কোন বাতিলের সামনে মাথা নত করি নাই, আজও করতে রাজি নেই। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন,